নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হুজুর, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, স্বর্ণ রূপা নাই। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা। এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে, তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইতো। প্রত্যেক বছর রমজান মাসে উমরা করতো, আর প্রতি বছর হজে যাইতো, আর আরেকজনের টাকা মাইরা খাইতো। একজনের উমরা আর হজ করা খারাপ না, প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন, আরেকজনের টাকা দিয়ে কিনবেন। আপনি নিজের থাকলে করেন, আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন, ভিক্ষা করে কন যে আমি ভিক্ষা দাও, আমি হজে যাবো, এটা করলে তো হয়? হ্যাঁ, তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন, তো আপনি চোর, চুরি করে হজে গেলেন। আরেকজনেরটা নিয়ে লজ্জা শরম করে না? আর ভাব মারান প্রত্যেক বছর আইসা, আর হুজুরের জিয়ান খতিব সাহেব, হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই, উমরায় যাই, আর জাকাত দেই, আমার জন্য জান্নাত ঠিক আছে নি? এলাকাবাসীরা আইসা কয়, হুজুর কয়ে দিছে আমি জান্নাত। কি সুন্দর জান্নাত! এলাকাবাসী কয়, তুমি যে মানুষেরটা মারো, তোমার বোনের সম্পদ দাও না, এটা কইছো নি হুজুরে? কয় না, এটা তো কই নেই। নবীজি বলেন, সাফাকা দামা হাজা, এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটিয়েছে। ওয়া দরাবা হাজা, অন্যকে আঘাত করেছে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালিমের নেক আমল নামা, ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে। মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তাকেও তার নেক আমল দেওয়া হবে। আরো মাজলুমরা আসবে, আসার পর বলবে, আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ, নেক আমল শেষ, নেক আমলের মধ্যে আরেকটাও নেক আমল নাই। উখিযা মিন খাতায়া, তখন মাজলুমের গুনাহগুলা নেওয়া হবে, নেওয়ার পর জালেমের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম যত বড়ই হোক, জালেমকে আল্লাহ ছাড় দিবে না, মাথা রাখবে। জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক, জালেম তো জালেম।